সবাই হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু আমি ভুলিনি। আমি জানি কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড করতে পারিনি। মানে শরীরটা একদমই ভালো না আর কি, এখনও ভালো নেই। হয়তো আমার কথা শুনেও বুঝতে পারবে, সর্দি কাশি মাথা ব্যথা, মানে প্রচণ্ড, মানে শরীরে আর কি প্রচণ্ড ব্যথা। তো সেই জন্যে কিন্তু আর ভিডিও করতেও একদম মানে মন চাচ্ছিল না আর কি। যে কোনো কিছু করতে শরীর যদি ভালো না লাগে তো কিছুই করতে ভালো লাগে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, ওই দিন যে চারা বসিয়েছিলাম গাছগুলো, তো সেগুলির থেকে কিন্তু চারা বেরিয়ে গেছে। তো শরীর যেহেতু ভালো ছিল না, তো তার জন্য কিন্তু জল টলও দেওয়া হয়নি। তো জল টল দিয়ে এসে গেলাম। আর আজকে যেহেতু স্কুল যায়নি, তো সব কাজেই কিন্তু ও থাকবে। তো দেখো, ভীষণ মানে আনন্দ আর কি, চেপে চেপে দেখছিল। তো ওই তোষকগুলো বানাবো বলছিলাম, যে দুটো তোষক আমার বিছানায়, তো দুটো তোষক ভেঙে একটা করব। তো ওরা বলছিল যে একটা তোষকের তুলা ভীষণ ভালো, আর একটা কিন্তু ভালো না। জানি না ওরা এভাবে কেন বলে, সবসময় কিন্তু বলে থাকে মানে তুলোগুলো ভালো না, এটা দিলে হবে না, এরকম কিন্তু বলেই থাকে। তো একটা তোষক কিন্তু আর ভাঙালাম না, ওরা যখন যেহেতু বলছে তুলোগুলো ভালো না। আর একটা ভাঙিয়ে আরও তুলা মিক্সড করতে হয়েছে আর কি, আরও 8 কিলোর মতো তুলা মিক্সড করে তারপরে এই যে তোষকটা বানিয়ে নিয়েছি। তো মানে তোষকের কোনো কথাই ছিল না আর কি। তো বালিশগুলো শুধু বানানোর কথা ছিল। তো রাস্তা দিয়ে যাচ্ছিল, তো মানে বালিশগুলো বানানোর জন্য মা ডেকে নিয়ে এসে গেছে আর কি। মা বালিশ বানানোর জন্য কিন্তু 500 টাকা আমাকে দিয়েছিল, যেহেতু ওর নাতি জ্বালিয়ে দিয়েছিল তুলোগুলো, তো সেই জন্য দিয়েছে আর কি। 500 টাকা হয়নি, 1100 টাকা নিয়েছিল দুটো বালিশ করতে। প্রায় 5 কেজির মতো তুলো লেগেছে দুটো বালিশে। তারপর কাপ এই যে উষারগুলো দিয়েছে, তারপর ওদের মজুরি নিয়ে প্রায় 1100 টাকার মতোই লেগেছে। তো যাই হোক, দুটো বালিশও বানিয়ে নিলাম, আর সাথে করে এই যে তোষকটাও কিন্তু বানিয়ে নিলাম। আর এই যে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি, আর ছাদের উপরেই কিন্তু বানিয়ে নিয়েছে। তো পরে গিয়ে পরিষ্কার করে দিয়ে আসবো ছাদের উপরটা। আর এখন আর যাইনি আর কি, এখন জাস্ট তোষকগুলো নামিয়ে নিয়ে এসে গেছি। আর ভাবলাম যেহেতু নতুন বালিশ বানিয়েছি, তো তার জন্য নতুন কভারগুলো লাগিয়ে নিই। তো কভারগুলো খুলে দেখি একটার মধ্যে পুরো, মানে কি বলবো, একদম ভিজে আছে আর কি। কখনো ইউজ করিনি, রোদ্রেও দেওয়া হয়নি, একদম ভিজে আছে। আর মানে চিত্রি পড়ে আছে আর কি। তো তার জন্য পাপাকে বললাম যে জলের মধ্যেই ভিজিয়ে রাখতে। তো জানি না কেন এমনটা হলো। আর আরেকটা ছিল, তো ওইটা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো বেড কভারগুলো হয়তো তোমরা দেখেইছো, আর মানে কাপড়গুলো আর লাগানো হয়নি আর কি। তো মানে ঘরটা গুছিয়ে আর চলে আসলাম রান্না করতে। কারণ ঘরে কোনো এক্সট্রা কাজ হলে বা মানে কাজে অনেকটা লেট হয়ে যায়। এই যে লেপ তোষক বানানোওয়ালা আসছিল, তো মানে দেখতে তো হচ্ছে বা দামাদুরি করতে হচ্ছে, কাপড় লাগলো তোষকে, তারপর তুলা নিলাম। তো সেগুলি তো মানে যখন মেপে ঝুঁকে দেবে তখন তো দেখতে হয়। তো তার জন্য কিন্তু অনেকটা লেটও হয়ে গেছে। তো মোটামুটি একটা ঘরটা গুছিয়ে নিলাম, আর তারপরেই চলে আসলাম রান্না করতে। তো এই যে এগুলো মাছ ছিল আর কি, তো শুধু 4টাই আছে, রেখে দিয়েছিলাম আর কি। তো কেউ খায় না এগুলো মাছ, আমিও খাই না, পাপাইও না, মেয়েও না। তো 4টা 5টা করে করে বানিয়ে নিয়েছিলাম আর কি। তো আজকে শুধু 4টাই আছে, তো সেগুলি ভাবলাম অল্প করে বানিয়ে রাখবো, যেহেতু ওরা মানে খেতে পারবে আর কি। তো মাছগুলি ভেজে রেখে দিয়েছি। আর এবারে যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজ, মরিচ আর একটু ধনে পাতা আর কি। এই যে ধনে পাতার দিনে একটু ধনে পাতা না দিলে কিন্তু ভালো লাগে, মানে একদমই ভালো লাগে না। সব কিছুর মধ্যেই দেখবে এখন ধনে পাতা দিলেই ভীষণ ভালো লাগে। ওলকপি, ফুলকপি এগুলোর মধ্যেও ধনে পাতা দিলে ভীষণ ভালো লাগে। আর আমার মেয়ে যে মানে সবজিটা খাবে তাতে কিন্তু ধনে পাতা দিই না, কারণ ও একদমই ভালোবাসে না আর কি ধনে পাতা।
আর এই যে গ্রাইন্ডারটা নষ্ট হওয়াতে ভীষণ মানে একটা যন্ত্রণা হয়ে গেছে আর কি। তো এই যে মানে থেতো করে নিচ্ছি রসুনগুলো, আদাগুলো একটু থেতো করে দিয়ে দিলাম। আর ওইদিকে রান্না হতে হতে দিয়ে বাসন কিছু ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো বাসনগুলো জায়গায় না রাখলে মানে ভীষণ সব অসুবিধা হয় আর কি, খুঁজে পাওয়াই যায় না এরকম মনে হয়। আর এই যে গামলাটা ভর্তি হয়ে আছে, মানে দেখতেও একদম ভালো লাগে না। তো তার জন্য জিনিস জায়গায় গুছিয়ে নিচ্ছি আর কি। তো বাসনগুলো গুছিয়ে নিলাম, মানে যে গামলার যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু গুছিয়ে নিলাম। আবারও চলে আসলাম রান্নার কাছে। আর এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু কিন্তু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি, কারণ একটু অল্প করেই কিন্তু বানাবো, যেহেতু 4টাই মাছ আছে তো তার জন্য। তো ভালো করে কষিয়ে আর এই যে ঝোলটাও দিয়ে দিলাম, আর এবার মাছটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর এই যে আরও কিছু বাসন ছিল, তো সেগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি আর কি। ওইদিকে রান্না করছি আর ওইদিকে বাসনগুলোও গুছাচ্ছি, তাই একে একে করে নিচ্ছি। আর এই যে ধনে পাতাগুলো ভালো করে ধুয়ে নিলাম, আর এবারে কেটে দিয়ে দেব এই যে মাছের ঝোলের মধ্যে। তো ধোয়া কমপ্লিট হয়ে গেল, আর এবারে জল থেকে উঠিয়ে আর কেটে নেব আর কি। তো এদিকে দেখো ভাতটাও আমার হয়ে গেল। আর এবারে ধনে পাতাগুলি কেটে দিয়ে দিব। তো ধনে পাতাগুলো কিন্তু এভাবে কেচি দিয়ে কেটে নিলে আমার ভীষণ সুবিধা হয়। দা দিয়ে কেটে নিলে কিন্তু হাতেই অনেকটা লেগে থাকে আর কি। তো দেখো ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আর এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হয়ে গেলে আমার মাছের ঝোল। আর যেহেতু ওরা মাছ খাবে না, তো ওদের জন্য কিন্তু আমি এই যে ডিম অমলেট দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আলু মানে ভাতের মধ্যে আলু সিদ্ধও দিয়ে দিয়েছিলাম আর কি, মানে যেভাবে খাওয়া যায়, কারণ মানে আজকে ভীষণ শর্টকাট রান্নাই করছি আর কি। একটু শরীরটাও ভালো না, দ্বিতীয় লেটও হয়ে গেছে, তো তার জন্য আর কি। তো এই যে আমার পাপাই আর ঈশার জন্য এই যে ডিম আমলেটটা পুচ আর কি, ডিম পুচ করে রেখে দেব। তো ওদের ডিম পুচ হয়ে গেলে আর কিছুই লাগে না, অল্প করে একটু ঘি নিয়ে নেবে ভাতে, আর এই যে ডিম পুচ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। আর মেয়েতে এমনিতেই কোনো মাছ টাছ খায় না, শুধু ডিম দিয়ে দিলেই হয়ে যায়, বা ডাল আলু ভাজি এগুলি করলে কিন্তু হয়। আর যেহেতু আজকে মানে ডালও করিনি, আলু ভাজিও করিনি, তো তার জন্য ডিম পোচ দিয়ে দিচ্ছি। তো আমার রান্নার কাজ মোটামুটি একটা কাছে গেল। এই যে সকালবেলা করেছিলাম রুটির সঙ্গে একটা মানে মিক্স একটা সবজি, তো এটাকে একটু গরম করে রেখে দিচ্ছি। তো আমি রান্নার আজকে ভীষণ শর্টকাট বললাম না, রান্না করছি। তো রান্না বাড়া করার পর এই যে বাসনপত্রগুলো কিন্তু ধুয়ে নিচ্ছি। তো অনেকটা বাসনেই জমেছিল, ভাবলাম যে একসঙ্গে রান্নাটা করে নিই। আর তার সাথে সাথে এই যে ঝুড়িগুলো গামলাগুলো খালি করে নিয়েছি। তো এবারে বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেল, এবারে ধুয়ে নিচ্ছি। আর এই যে ডিম পুচ করেছিলাম, তো কুসাগুলো কিন্তু আমি ফেলে দিই না, এগুলো কিন্তু আমি শুকিয়ে গাছে ইউজ করে নিই। তো তার জন্য ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। ধুয়ে রাখতে হবে, না হলে কিন্তু পোকা হয়ে যায়, সেই জন্য ভালো করে ধুয়ে আর রেখে দিলাম। বাসনও মাজা কমপ্লিট হয়ে গেল, এবারে সিঙ্কটা ভালো করে ধুয়ে আর রেখে দেব। তো ভালো করে ধুয়ে রেখে দিলাম।
আর ওই যে লেপটি শাক বানিয়েছিল, ওদেরকে চা দিয়েছিলাম, তো কাপগুলো বাইরেই রেখে দিয়েছি আর কি। এবারে বাইরে ধুয়ে আর ঘরে নিয়ে চলে যাব। মানে বাইরের কেউ খাওয়া দাওয়া করলে মানে ভালো লাগে না, ঝুঁটাগুলো যে সিঙ্কে নিয়ে ধুয়ে দেব। তো তার জন্য আমি কেউ যদি বাইরের আসে আর কি, এই যে কাজের লোকগুলো, তো সেই বাসনপত্রগুলো কিন্তু আমি বাইরেই ধুয়ে নিই। তো বাইরে ভালো করে আমি ধুয়ে আর জলটা ঝরিয়ে আর ঘরে নিয়ে রেখে দেব, তাহলে আমার কিন্তু রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই যে টেবিলের মধ্যে আমি জলটা ঝরার জন্য রেখে দিলাম। আর ওই দিন যে ইয়ের থেকে নার্সারি থেকে ফুলের গাছগুলো এনেছিলাম, তো দেখো সুন্দর করে সেটিং করে নিয়েছি। আর এই যে পিটুনিয়াগুলো হ্যাঙ্গিং টব নিয়ে এসে গিয়েছিলাম, তো এই যে হ্যাঙ্গিং বাস্কেটে লাগিয়ে দিলাম, কারণ এটা আসার সময় কিন্তু রাস্তা দিয়ে ভীষণ ভালো লাগছে দেখতে, তো তার জন্য কিন্তু ওই পাশে নিয়ে এসেছি। তো জানি না এখানে ভালো হবে কি না, রৌদ্রটা ভীষণ কম আসে আর কি, তো তার জন্যে। তো দেখো ওই দিন যে ফুল গাছ ছাঁটাই করেছিলাম, তো তারপর পুরো ছাদটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, কিন্তু করে কোনো লাভ হয়নি, কারণ ওই যে আজকে লেপটসগুলো বানিয়েছে, তো একদম কিন্তু পুরো তুলো হয়ে গেছে আর কি পুরো ছাদের উপরটা। তো দেখো এই যে তেরপালটা পেতে দিয়েছিলাম, তো সেটার মধ্যে কিন্তু বানিয়েছে, সেটার মধ্যেই বানিয়েছে। আর এবারে ভাঁজ করে নিচ্ছি, করে পাপার কাছে দিয়ে দেব, ও নিয়ে নিচে নিয়ে রেখে দেবে আর কি। তো আমি সুন্দর করে ভাঁজটা করে নিলাম, তো ভাঁজ করে পাপার কাছে দিয়ে দিয়েছি, ও নিচে নিয়ে রেখে দিয়েছে, কারণ উপরে থাকলেই যে কুকুরগুলো আসে কেটে কুটে নষ্ট করে দিয়ে দেবে। আর এই যে তুষকের কাবারটা, তো সেটা লাগাবো না কিন্তু, কারণ ওই কাবারটা লাগালে ভীষণ একটা অসুবিধা হয়, কারণ ওইটা মানে সিল্কি কাপড়ের আর কি, তো বেড কাভারগুলো নেমে তো এইবার ভাবছি আর মানে তুষকের মধ্যে কাবার বানিয়ে লাগাবো না, এই যে কটনের শাড়িগুলো হয় যেগুলি পুরোনো হয়ে গেছে, তো সেইগুলি দিয়ে কিন্তু কাবার করে নেব আর কি, বানাবো না, মানে ডেকে রাখবো, কারণ কাবার বানালে পরে মানে মানে ভীষণ একটা কষ্টদায়ক হয়েছে খুলিয়ে ধোয়াটা বা পরে লাগানো। তো তার জন্যে মানে এখন তো এমনিতেই দিয়ে দিয়েছি, তো পরে একদিন যখন ভালো লাগবে তো সেই দিন আমি মানে কটনের শাড়িগুলো দিয়ে কাভার করে রাখবো, না বানিয়ে আর কি, শুধু চারিদিক ফোল্ড করে রাখবো আর কি। তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেদিন কাভারটা লাগিয়ে রাখবো। তো দেখো আমি পুরো ছাদের উপরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর কিভাবে ধুলো হয়েছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে, মানে ধুলো বা এই যে পুরো গাছের মধ্যে, তারপর ইয়ের মধ্যে পুরো তুলো হয়ে গেছে আর কি। তো তার জন্য কিন্তু নিচে বলছিল বানানোর জন্য, আমি নিচে দেইনি, কারণ একদম ঘরে ঢুকে যাবে ধুলোগুলো, কারণ পুরনো তুষক ভাঙলে কিন্তু ভীষণ ধুলোও বের হয় যখন ওরা ধুনবে তখন, তো তার জন্যই ছাদের উপরেই বানিয়ে নিয়েছি। যাই হোক ফুলের গাছের উপরে যাবে, ঘরে তো আর ঢুকবে না, তো তার জন্য তো যখনই কিন্তু যে লেপটসক বানানো হয় এই ছাদের উপরে কিন্তু দিয়ে দিই। তো দেখো তুলোগুলো সবার ফার্স্টে ফেলে দিয়ে আসছি, আর ওইদিকে যে ধুলোগুলো থাকবে বা মাটিগুলো থাকবে, তো সেইগুলি তো নিশ্চয়ই তোমাদের সাথে সবসময় শেয়ার করি, এগুলি ফেলে দিই না, কোনো একটা গাছের মানে টবে রেখে দিই। এরকম করে কিন্তু আমার অনেকটা মাটি কিন্তু জমে যায় আর কি। আর ভয়েস দিতেই পারছি না, মিনিটা আমার সামনে থেকে যাচ্ছেই না আর কি, পুরো ভিডিওটার মধ্যে হয়তো তোমরা লক্ষ্য করলে শুনতে পারবে ওর আওয়াজ আসছে, সরিয়ে রেখেও রাখতে পারছি না আর কি, মানে ননস্টপ ডাকতেই আছে আর কি। তো যাই হোক একটু ইগনোর করে দেখে নেবে। তো এবারে স্নান টান করেই চলে আসলাম, কারণ তোমরা নিশ্চয়ই জানো যখনই আমি বাইরের কাজ টাজ করতে যাই স্নান টান না করে আর আমি ঘরে আসি না, তো
তো বাইরের অনেকটা কাজ ছিল, এই যে ঝাড় টাড় দিলাম, দিয়ে তারপর যে ড্রেনটা একটু সাফা করেছি, করে আর স্নান টান করে চলে আসলাম। তো ভালো করে চুলটা মানে এই গামছাটা চিপে আর চুলটা একটু আঁচড়ে দিয়ে আবার গামছাটা কিন্তু লাগিয়ে নিচ্ছি, কারণ মানে ভিজা চুল মানে নাইটিটা ভিজে যাবে, তো তার জন্য আবার করে নিলাম আর কি। আর যেহেতু চুলটা না আঁচড়ে সিঁদুরটা দিতেও হয় না, তো তার জন্য অল্প চুলটা করে নিলাম আর কি, আঁচড়ে নিলাম, আরবারে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর এই যে শীতকালের একটু ভ্যাসলিন না লাগালে হয় না, মুখে একটু বোরোলিন না লাগালে হয় না, একদমই ভালো লাগে না। আর কয়েকটা শাড়ি দিয়েছিলাম রোদ্রে, তো এগুলি এনে ভাঁজ করে নিচ্ছি আর কি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।